আগামীকাল বৃহস্পতিবার, এরপরে বৃহস্পতিবার একেবারে রমজানের কাছাকাছি লাগানো। এমনি সরকারিভাবে বন্ধ আরো আগে, সরকারিভাবে বন্ধ আরো আগে। তবে আমাদের এখানে চেষ্টা করা হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত কি রাখার জন্য, খোলা রাখার জন্য। বন্ধ বেশি হয়ে গেলে ছাত্রদের পড়ালেখার ক্ষতি হয়। আবার শুক্র শনি দুই বন্ধ থাকে, হয়তো রবিবার একটা রোজা হবে, আগামী বৃহস্পতিবারের পরে রোজা, রবিবার একটা রোজা হয়ে যেতে পারে। বৃহস্পতিবার থেকে তো আর বৃহস্পতিবার তো বন্ধ দিয়ে ফেলতেই হবে। আগামীকালের বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার বন্ধ দিয়ে ফেলতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে আজকে শোনো, আমাদের হবে দেখুন জায়গা থেকে এখান থেকে না, বিসমিল্লাহ। ক্বালা তাআলা, ক্বালা ওই যে তারা বললেন আমরা কেন আল্লাহর উপর ঈমান আনবো না। ওই যে নাসারা খ্রিস্টান ওয়াফদে নাজ্জাশী ওদেরকে ইহুদিরা লজ্জা দিতে গিয়ে বললেন না, তোমরা কোন ধরনের মানুষ, এখানে এসে বাচ্চারা ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেলা, এগুলো কোন ধরনের মানুষ। তারা বলছে আমরা কেন এটার উপর ঈমান আনবো না, কেন এক আল্লাহর উপর, আমাদের কি আছে যে আমরা এক আল্লাহর উপর এতগুলো দলিল প্রমাণ দিয়ে যেটা সত্য প্রমাণিত, দিবালুকের সূর্যের নিয়ে, এটাকে আমরা কেন বিশ্বাস করব না। আর নেককারদের সাথে আমরা অন্তর্ভুক্ত হতে আমরা কেন চাইব না, কেন আমরা লালুস করবো না। কথা বুঝা গেছে? এইটা বলছে না, জবাব দিছে না তাদেরকে, ইহুদিদেরকে জবাব দিয়েছে। এখন তারা এত সুন্দর কথা বলে জবাব দিয়েছে, তা আল্লাহ তাদেরকে কিছু দিবেন না? তারা এত সুন্দর করে ইসলামও কবুল করেছে, এত সুন্দর করে বিরোধীদেরকে জবাবও দিয়েছে। তাদের ইমানের যেই মজবুতি তোমরা দেখতে পেলা, এটার জন্য কি প্রতিদান নেয় নাকি? ইমানের এমন মজবুতির জন্য কি আল্লাহ প্রতিদান দেবেন না? দেবেন। এই জন্য বলছেন যে আল্লাহ তাদেরকে সওয়াব দিয়েছেন, প্রতিদান দিয়েছেন। আল্লাহ তাদেরকে সওয়াব প্রতিদান দিয়েছেন বিমা ওহার কারণে তারা বলেছে। যে সুন্দর জবাব দিয়ে ইহুদিদেরকে একটা আবুদ করে দিয়েছে। কথা বুঝা গেছে? এই সুন্দর কথাই যারা আল্লাহ তাদেরকে কি দিয়েছে, প্রতিদান দিয়েছে। আর কথা ছিল সামান্য, কিন্তু প্রতিদান দেখো কতটুকু। জান্নাত, এটা আশা বা ফেলের মফুল, জান্নাতিন কেমন দিয়েছেন আল্লাহ, এমন জান্নাত তাদেরকে প্রতিদান দিয়েছেন। তাজরি মিন তাহতিহা, যার নিচে কি আছে, প্রবাহিত আছে, আল আনহারু, সমূহ, নদী সমূহ। ওয়া তাদেরকে আল্লাহ এমন জান্নাতের প্রতিদান দিয়েছেন যে জান্নাতের নিচে নদী সমূহ কি আছে, প্রবাহিত আছে। আবার তাদেরকে কিছু জান্নাতে দিয়ে কিছুদিন রেখে আবার নিয়ে যাবেন, সেই কথা নয়। আছে দেখতে পাবে, এই এখানেও ভাবে, অন্য হাদিসে পাকের মধ্যেও আছে, জাহান্নামীদেরকেও ব্যস্ত দেওয়া হবে না, দেখানো হবে। দেখানো কেন? বেটা বাড়ার জন্য। যখন ওদের জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, জাহান্নামের দিকে যখন যাত্রা করতে থাকবে, আল্লাহ বলে দাও একটু, আল্লাহ ফেরেশতাকে বলবে একটু ব্যস্ততা দেখাইয়ে নিয়ে যাও, একটু ব্যস্ততা দেখিয়ে নিয়ে যাও। তো জাহান্নামে যাওয়ার আগে ব্যস্ততা দেখতে কেন? যেন ব্যথা পেয়ে যায়, এই যে কি জিনিস হারাই ফেললাম, কি জিনিস হারাই ফেললাম। আর বেহেশতীদেরকে বেহেশতে নিয়ে যাওয়ার আগে আল্লাহ বলবে একটু জাহান্নামটা দেখাই দাও, একটু কি নাও, জাহান্নামটা দেখাই নাও, এর শুকরিয়া আদায় করতে পারে যে আল্লাহ আমাদেরকে কি জিনিস থেকে বাঁচাইলেন, আল্লাহ আমাদেরকে কি জিনিস থেকে বাঁচাইলেন। তো এদেরকেও জান্নাত দেওয়া হবে প্রতিদান হিসেবে, কিছুদিনের জন্য না বা কিছুক্ষণের জন্য না। খালিদিনা ফিহা, এমন অবস্থায় তারা একটা জিনিস শুধু বারবার করে রাখবে যে বেহেশতের মধ্যে প্রবেশ থাকবে না, পুরুষ থাকবে। যদি তুমি যেই সময় যাদের কিসমত ভালো তারা প্রথম পর্যায়ে প্রবেশ করে ফেলবে, যাদের কিসমত ভালো তারা প্রথম পর্যায়ে করে ফেলবে। আর অন্যান্য ইমানদাররা কিছুদিন পরে প্রবেশ করতে দেরি, খেয়ে প্রবেশ করতে দেরি, কিন্তু যেভাবেই হোক প্রবেশ করার পরে কিন্তু আর কি নেই, আর বের হওয়ার, প্রবেশ করার পরে আর বের হওয়া।
প্রথমে প্রবেশ করুক বা মাঝখানে প্রবেশ করুক, কথাটা বুঝা গেছে? খালিদিনা ফিহা, তার মধ্যে তারা কি থাকবে? স্থায়ীভাবে। ওয়াযালিকা, আর উহা, ওয়াযালিকা উহা হলো এইটা, আমি তারা শুধু এই সুন্দর একটা কথা বলতে, ইসলামের উপর ইসলাম কবুল করেছে, অটল রয়েছে, তুমি এই তরিকার উপরও জীবন অতিবাহিত করতে পারো, এই তরিকার উপরও জীবন অতিবাহিত করতে পারো। এর মধ্যে তো তোমার জন্য আলাদা কিছু আছে। আচ্ছা, আমি মুসলমান হিসেবে আমরা জীবন যাপন করতেছি, আল্লাহ হেফাজত করুক, না হয় আমরা হিন্দু ধর্ম কবুল করলাম, হিন্দু ধর্মের এখানেও তো কিছু জাতি আছে, এইটা আমরা এখন এই এই রাস্তা দিয়ে জীবন অতিবাহিত করতেছি, তারা এই রাস্তা দিয়ে গিয়েছে জীবন অতিবাহিত করতেছে। তো জীবন অতিবাহিত করার ক্ষেত্রে তো আমার মনে হয় এত কিছু, যে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মের উপর বসবাস করতে গেলে ভীষণ এক কষ্ট, এরকম আছে নাকি? হিন্দুরা জীবন যাপন করতেছে না, আমরাও করতেছি, ওদের চেয়ে কি আমরা কোটি গুণ কষ্ট বেশি করতেছি? হ্যাঁ, ওদের মধ্যেও কিছু কাজ আছে, আমাদের মধ্যেও কিছু কাজ আছে, তারা এক ধরনের কাজ করতেছে, আমরা আরেক ধরনের কাজ করতেছি, কথাটা বোঝা গেছে? কিন্তু কেউ তো এরকম নয় যে তাদের ধর্ম সহজ সেই সহজ ধর্ম না, আর আমাদের তা কঠিন, যে এই কঠিন সেই কঠিন না। আমরা দৈনিক শুধু লোহা কাটতে 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 মিনাস সুবেহে ইলাল লাইল, কথা বুঝা গেছে? তুরুই শামসে ইলা গুরুবিশ শামস, এইরকম লোহা কাটতে কাটতে আমাদের 63-70 বছরের হায়াত অতিবাহিত করতে হচ্ছে। কি এইরকম জিনিস? দেখো, দুটোটা একই পদ্ধতিতে চলতেছে। এখানে আছে কিছু নাফরমানি কাজ, এখানে আছে আল্লাহর সৎ কাজ। শুধু কেউ নাফরমানি কাজের মধ্যে আছে, কেউ সৎ কাজের মধ্যে আছে, কিন্তু কাজ সবাই করতেছে, কিছু না কিছু সবাই করতেছে। যারা এই আস্থার কাজও কোনো একেবারে জীবনকে অসম্ভব মিশনীয় এইরকমও না, আবার এই রাস্তার কাজও জীবনের জন্য অসম্ভব হবে না এইরকম কিছু না। শুধু এখানে আল্লাহর হুকুমটা মানা হচ্ছে, ওখানে আল্লাহর হুকুমটা মানা হচ্ছে, এই জন্য আল্লাহ প্রতিদান দিচ্ছেন। কথাটা বোঝা গেছে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়াযালিকা, উহা হলো জাযাউল মুহসিনিন, যারা আমার হুকুম মান্য করেছে। শুধু ওখানে আল্লাহর হুকুম নাই, এখানে আল্লাহর হুকুম আছে, বেশক এতটুকু না হলে ওখানেও কিছু পরিশ্রম আছে, এখানেও কিছু পরিশ্রম আছে, ওখানেও অসম্ভব বলতে কোনো কিছু নাই, এখানেও অসম্ভব বলতে কোনো কিছু নাই। কথাটা বোঝা গেছে? কিন্তু এখানে যেহেতু আল্লাহর হুকুম মানা হচ্ছে, আর কাজ বিবেকেও বলবে রে ওই কাজগুলোর তুলনায় এই কাজগুলো ভালো, এই কাজগুলোর তুলনায় এই কাজগুলো ভালো, এইটা বিবেকেও বলবে। এইরকম শুধু আল্লাহর হুকুমটা মানছি, এই ক্ষেত্রে আল্লাহ বলছেন উহা হলো জাযাউল মুহসিনিন, মুহসিন মানে সৎকর্মশীল, যারা আল্লাহর কথাগুলো মেনেছে, যারা আল্লাহ সৎকর্ম গুণগুলো যেগুলো আল্লাহ করতে বলেছেন, এগুলো করা মানে আল্লাহর হুকুম মানছি দিয়ে, এগুলো করা মানে কি আল্লাহর হুকুম মানছি, এদের জন্যই এই ফজিলত। ওয়াযালিকা উহা জাযাউল মুহসিনিন, সৎকর্মশীলদের কি প্রতিদান? বিল ঈমান, ঈমান গ্রহণের মাধ্যমে, মানে আল্লাহর হুকুম আহকাম পালনের মাধ্যমে যারা সৎকর্মশীল তাদের জন্যই কি এই কথাটা বুঝা গেছে? ওয়াল্লাযীনা কাফারু, ওয়াল্লাযীনা কাফারু, ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা, কাফারু যারা কুফরি করেছে, ওয়া কাযাবু এবং যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা আমার আয়াতগুলো, ঠিক আছে না? উলাইকা ওই সমস্ত লোকেরা হলো আসহাবুল জাহিম, তারা কি বলো না, তারা জাহান্নাম, তারা জাহান্নামের অধিকার, তারা হলো জাহান্নামের অধিকার। ওয়া নাযালা নাযিল হয়েছে, এই সামনের আয়াত নাযিল হয়েছে লম্মা হাম্মা, লম্মা হাম্মা যখন ইচ্ছা করেছে, হাম্মা মানে কথাটা, যখন কি করেছে? ইচ্ছা করেছে। কে করেছে? কওমুন একটি সম্প্রদায়ে, ও যখন একটি সম্প্রদায়ে কি করেছে? ইচ্ছা করেছে। কিসের ইচ্ছা করেছে? ও সম্প্রদায়টা ঘুরতে গিয়ে বিনা সাহাবায়ে কেরামের একটি সম্প্রদায়ে যখন কি করেছিল? ইচ্ছা করেছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া সাহাবায়ে কেরামের একটি দলে যখন কি করেছিল? ইচ্ছা করেছিল। কিসের ইচ্ছা করেছে রে? আইনুরা দিবু, তারা আদেশ করে দিবে, আবশ্যক করে দিবে, আসৌমা, গোড়া দিন দেখি রোজা রাখবে রে, গোড়া দিন দেখি কি রাখবে রে? রোজা রাখবে রে। ওয়াল কিয়ামা, তারা গোড়া দিন দেখি দিনের উপর অটল থাকবে রে, গোড়া দিন দেখি দিনের উপর অটল থাকবে রে, অন্য কোনো কাজ করবে না। বিয়ে শাদী সংসার দরকার নাই, শুধু আল কিয়াম আলাদ্দিন আলা আফালিদ্দিন,
শুধু দিনের কায়েমের উপর নামাজ, রোজা, হজ, যাকাত, এই যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ইত্যাদি যা আছে, এক কথায় দিনের কর্ম, সেটার উপর কি থাকবো? কায়েম থাকবো। ওয়ালা ইয়াকরাবু, তারা নিকটবর্তী হবে না। আর নিসা, বিয়ে শাদীও করবো না, মহিলার কোনো সুগন্ধিও নেব না। ওয়াত্তাইয়্যিবা, এবং সুগন্ধিও নিকটবর্তী হবে না। বিয়ে শাদীও করবে না, স্ত্রীদের নিকটবর্তী হবে না। তারপরে ওয়াত্তাইয়্যিবা, এবং সুগন্ধিও কি হবে না? নিকটবর্তী হবে না। ওয়ালা ইয়াকুলুল লাহমা, মজাদার খানা যেগুলো আছে এগুলো খাবো না। মজাদার খানা যেগুলো আছে এগুলো খাবো না। ওয়ালা ইয়াকুলুল লাহমা, গোশত তারা খাবে না। ওয়ালা ইয়ানামু আলাল ফিরাশে, ওয়া বিছানার উপর ঘুমাবে না। সুকুন তো যাইতে হবে সময় সময়। তো আমি যখন একদিন দুই দিন ঘুমাবো না, তখন তো অটোমেটিকলি কাপ হয়ে পড়ে যাবো। তখন তার না ঘুমাইতে কি থাকবে না, ঘুমাই থাকবে না বলে, তখন গাছতলায় হলে গাছতলায়, মাঠ তলায় হলে মাঠ তলায়, যেখানে হবে হোক না, যেখানে পড়ে যাবো সেখানেই শুয়ে যাবো। যেখানে ভরে যাবো সেখানেই শুয়ে যাবো। এটা মাটি হলে হোক, পাথর হলে হোক, পাহাড় হলে হোক, যেখানে হবে হোক, তবে বিছানায় ঘুমাবো না। তবে বিছানায় ঘুমাবো না, মানে আরামের ঘুম নেব না। এইভাবে আল্লাহ বলতেছে এগুলোর মধ্যে কোন ফজিলতটা আছে রে? এই তোমরা যেগুলো নিয়ত করেছ এর মধ্যে কোন ফজিলত আছে তাই বলো। এর মধ্যে কি ফজিলত? কথা বোঝা গেছে? আল্লাহ বলবেন এর মধ্যে ফজিলত। সবকিছু করার মধ্যে এই ফজিলত, সবকিছু করার মধ্যেই ফজিলত। ওনারা বোঝা গেছে কিছু সুন্দর ধর্ম আমাদেরকে আল্লাহ কবুল করার তৌফিক দিয়েছে। আচ্ছা, এখানে তো সব দেখা যাচ্ছে না, মানে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হওয়া, অর্থাৎ আমরা দুনিয়ার কোনো কাজে খেয়ে দাবিত হব না, সব কিছু আল্লাহ দিকে মুতাওয়াজ্জ। এটার মধ্যে আল্লাহরও খুশি হওয়ার কথা ছিল। আল্লাহ এখানে তো আমি দাঁড়া বলছি, দাঁড়া করার জন্য যে আমরা কি থাকবো, রোজাকে লাজেম করে নেব, তোমার ধর্মের উপর, তোমার দিনই কাজের উপর অটল থাকার লাজেম করে নেব, স্ত্রীদের সঙ্গ নিব না, সুসুগন্ধি ব্যবহার করবো না, দুষ্ট খাবো না, তারপরে বিছানায় আরামের ঘুম নেবো না। এগুলো তো সব ধরতে গেলে আল মুতাওয়াজ্জা ইলাল্লাহ, আল মুতাওয়াজ্জা ইলাল্লাহ। আর সবগুলো হলো আত্তরকু ইলামা, আত্তরকু মিনাল আফালিল, মনে করো কবিহা না বলি, অন্তত মিনাল আফালিল লাতি, ওই গাইরে ইসলাম বাইরে অনেকটা ধরো না। অর্থাৎ এমন কাজ যেগুলো সাধারণত যেগুলো থেকে বিরত থাকলে এত খারাপই কিছু নেই। এক কথায় সরাসরি আল্লাহর কাজের দিকে কি হওয়া হচ্ছে, দাবিত। যারা একেবারে রাত 24 ঘন্টা এই পাহাড় পঙ্গরে গিয়ে আল্লাহকে রাজি করতেছে, তো ওনারা তো এই ধরনের একটা নিয়ত করলেন দেন, এখানে তো আল্লাহ আরো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ খুশি হন। কি বলতেছে দেখো, ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুহাররিমু, হারাম করে নিও না তাইয়্যিবাতে মা, ওহার উত্তম কাজগুলোকে হারাম করে নিও না। আহাল্লাল্লাহু লাকুম, যা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন। তোমার যেগুলো তোমরা করবে না বলে আজকে নিয়ত করলা, এগুলো সব আল্লাহ হালাল করে দিয়েছে। এইগুলোকে তুমি কেন হারাম বানাচ্ছ? আল্লাহ যেগুলোকে হালাল করে দিয়েছেন এইগুলোকে তুমি কেন হারাম বানাচ্ছ? আমি বিয়ে শাদীকে হালাল করেছি, আমি সুগন্ধি ব্যবহার সুন্দর করে চলবে, সুগন্ধি ব্যবহার করবে, তৌফিক দিলে 12 ঘরে হানা হবে। আল্লাহ তৌফিক দিয়েছেন, লক্ষ লক্ষ টাকার মালিক, খালি বিল্ডিং একটার উপর একটা বানাচ্ছ, কিন্তু বাইন তরকারি দিয়ে হাঁটছ। তো এই টাকাগুলো দিয়ে কি করবে? বিল্ডিং গায়ে বিল্ডিং লেগে দেবে। দিন দেখিতে গরু গুস্ত শুকে দেখলা না, দিন দেখিতে গরু গুস্ত শুকে দেখলা না, তো লাভটা কি হয়েছে? তোমার বিল্ডিং রয়ে গেছে, তোমার 70-80 বছর হায়াত হয়ে গেছে, তুমি কবরে চলে যাচ্ছ, কোনোদিন গরু বস্তু স্বাদ নিতে পারলা না। বিল্ডিং এটা রয়ে গেছে, বিল্ডিং দেখে দেখে ফ্যাট ভর্তি হবে। হ্যাঁ, খোদা লাগলে বিল্ডিং এ দিয়েছে, দেখো ভাই কি সুন্দর বিল্ডিং বানাইছি, কত সুন্দর বিল্ডিং বানাইছি, 10 কোটি টাকা খরচ করে, তাই এটা দিয়েছে, দেখো ফ্যাটটা ভরে কিনা দেখো, ফ্যাটটা ভরে কিনা দেখো। তা আল্লাহ বললেন তুমি যেগুলো কাজ করো একটাও ভালো কাজ, কথা বুঝা গেছে? আর যেগুলো আমি হালাল করেছি এগুলো তুমি কেন হারাম করবে? এগুলোও করো, বিয়ে শাদীও করো, স্ত্রী নিয়ে আনন্দও করো, আমি বোঝার শুকরিয়া আদায় করো। নামাজের সময় যখন হবে আল্লাহু আকবার বলে চিন্তায় ঢুকে যাও দুজন, আর নামাজ যখন হয়ে গেছে আবার দুজন ফুর্তি করো, এটা না ইবাদত, এটা না কি ছিল? এই যে কি সুন্দর ধর্ম আমাদেরকে দিয়েছেন। আর আমাদের মধ্যে কতগুলো মানুষ আছে রে, চলতেও জানে, টাকা কামাইতে জানে, আবার টাকা কামাইতে জানে না কিন্তু চলতে জানে না। টাকাগুলো কি দিয়ে? আচ্ছা 1000 টাকার একটা নোট আমার পকেটে আছে কিনা তো জানি না, 1000 টাকার একটা নোট ওরা দিন শেয়ার হয়ে যাবে, সামান্য পরিমাণ ক্ষুদা যাবে, আর এইটা আমার কোনো কাজে আসবে? এই 1000 টাকার কাগজ, এটা যতক্ষণ সেটা দিয়ে আমি 1 কেজি চাউল না কিনি,
যতক্ষণ এটা দিয়ে আমি 50 টাকা খরচ করে চা না খাই, ততক্ষণ এই 1000 টাকা নোট বা যতক্ষণ এটা নিয়ে আমি আমার পরিবারের জন্য খরচ টরচ না করি, ততক্ষণে 1000 টাকার নোটের মধ্যে তোমার আমার কি ফায়দা আছে তাই বলো? এটা টাকার ফায়দা খরচের মধ্যে, খরচ ছাড়া টাকার কোনো ফায়দা। একটা কাগজ একটা কাগজ এরকম সেই রকম কথাটা বোঝা গেছে। ধরে টাকাও রোজগার করতে হবে, সুন্দর করে খেতেও হবে, চলতেও হবে। আল্লাহ আরো বাড়তি বেশি কিছু দিলে তারপরে তুমি গরিবের জন্য কিছু দাও, দিন ধর্মের জন্য কিছু খরচ করো তৌফিক অনুযায়ী, তারপরে কিছু গড় বানাইয়া বিল্ডিং বানাইয়া বা কিছু ব্যবসা বাণিজ্য বানাইয়া তুমি তোমার ছেলে মেয়ের জন্য কিছু করার চেষ্টা করো যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন এর মধ্যে। কিন্তু তুমি না খেয়ে খেয়ে তোমরা ছেলে মেয়েদেরকে না হাওয়ায় টাকা গরু রেখে দিয়ে এর মধ্যে কোনো ফায়দা। কথাটা বুঝা গেছে? ইজ্জত খাইতেও ভালো না, ইজ্জতও হয় না দুনিয়াতে। কারণ দুনিয়াতে টাকা খরচ না করলে ইজ্জত জুটে না, খেয়াল রাখবে। দুনিয়াতে টাকা খরচ না করলে ইজ্জত জুটে না। ইজ্জত জুটতে গেলে কি রাখবে? টাকা খরচ করতে হবে। তুমি গরিব দুঃখীকে কিছু খরচ করলে না তারা তোমাকে ইজ্জত দেবে, তুমি দিন ধর্মের জন্য কিছু খরচ করলে না তোমাকে তা ইজ্জত দেবে, সমাজে কিছু খরচ করলে না তোমাকে ইজ্জত দেবে। দিন ধর্মের জন্য কিছু খরচ করলে একানোয়া জামিয়ার মধ্যে যারা বেশি বেশি কিছু দিচ্ছে দিন ধর্মে, ওরা আসলে আমরা কমিটি একেবারে সবাই ওদেরকে সম্মান করতেছে না। আর যদি এখন আমি যাই মাদ্রাসার মধ্যে এভাবে সালাম দিবে না, আর অন্য কেউ আসলে তাড়াতাড়ি উঠে যাবে কে মাদ্রাসার কমিটি, যে কোনো প্রতিষ্ঠান। কথা বোঝা গেছে? তো ইজ্জত ফাইলতে কিসের বিনিময়? আল্লাহ দিছে এগুলো খরচ করার বিনিময়। কথাটা বোঝা গেছে? মানুষ চিনে দে এগুলোর বিনিময়ে। আর তোমার কাছে 20 টাকা আছে, 10টা বিল্ডিং আছে, নিজেও খাও না ভালো করে, এলাকার জন্যও খরচ করো না, গরিব দুঃখীর জন্যও খরচ করো না, নিজের ভালো করে নিজের ঘরের মানুষও চিনবে তো দিন তো করবে না আর জিজ্ঞাসা করলে মানুষটাকে ফোঁকা মানুষ দুনিয়া আছে না, ফোঁকা মানুষ দুনিয়া আছে না। কথা বোঝা গেছে? তোমার ঘরের পাশে আত্মীয় স্বজন বলবে রে, তোমার আত্মীয় স্বজন বলবে রে এইরকম ফোঁসা মানুষ দুনিয়াতে আর আছে? হ্যাঁ, এরকম ফোঁসা মানুষ দুনিয়াতে আর আছে? তোমার আত্মীয় স্বজন বলবে। কথাটা বোঝা গেছে? এই জন্য সব কিছু খেয়াল করতে হবে। আল্লাহরও নিয়ামতকে এভাবে নিয়ে করতে পারলে দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুহাররিমু, তোমরা কি করিও না, হারাম করিও না, তাইয়্যিবাতি মা, মহার পবিত্র জিনিসগুলো, আহাল্লাল্লাহু, যা আল্লাহ হালাল করেছেন তোমাদের জন্য, ওয়া লা তা'তাদু, সীমা লঙ্ঘন করিও। আর সীমাকে অতিক্রম করবে না। বিয়ে শাদী করো, সংসার করো, স্ত্রী নিয়ে আনন্দ করো, খালি যেখানে আমার নিষেধাজ্ঞা আছে সেখানে পা বাড়াবে। আমার দায়রার ভিতর থেকে সব কিছু করতে পারবে, সবগুলো ইবাদত হয়ে যাবে। কি হয়ে যাবে? সবগুলো কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ওয়ালা তা'তাদু, কি করবে না? সীমা লঙ্ঘন, আদিউন মা দাদি ওয়া আইতাতাজাওয়াজু আমরাল্লাহ, আল্লাহর আদেশকে অতিক্রম করবে না। আল্লাহর আদেশকে কি করবে না? অতিক্রম করবে না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কি করেন না? ভালোবাসেন না। ইন্নাল্লাহা, এই জন্য তোমরা মানে কিছু হিসাব হইও না। মানে স্ত্রীকে নিয়ে সাথে কথা বললেও লজ্জা লাগে, স্ত্রীর সাথে ইয়া করতেও লজ্জা লাগে, স্ত্রীকে কোথাও নিয়ে গেলে সঙ্গে লজ্জা লাগে। তখন লজ্জা লাগে তোর বিয়ে হইল, তত লজ্জা লাগে তোর বিয়ে হইও না। কথা বলে তোমার তো টাঙ্গা মারার দরকার, তুমি একটা মহিলা জীবন নষ্ট কেন করছো? শাস্তি দেওয়া দরকার। রসুলে পাক এদিক সেদিক গেছেন যে আমাদের মাদেরকে সঙ্গে রাখেন নাই, সবর গেছেন, যুদ্ধের ময়দানে গেছেন, দেখো রসুলে পাক কাকে নিয়ে গেছেন? আমাদের মাদেরকে নিয়ে গেছেন, যেখানে সেখানে গেছেন। ফর্দার ভিতরে তুমি কক্সবাজার নিয়ে গেলে অসুবিধাটা কি? ফর্দার ভিতরে তুমি ঢাকা নিয়ে গেলা, সিলেট নিয়ে গেলা, অসুবিধাটা কি? কথা বোঝা গেছে? যে কোনো সময় আসা দেওয়ার সময়, আত্মীয় বাড়িতে যাওয়ার সময় স্ত্রীকে রেখে তুমি গেলা বিয়েতে, স্ত্রীর মন কাজ করবে। ও মহিলা, ও তোমার স্ত্রী, ওকে খুশি রাখা এটা তোমার উপর আল্লাহর কর্তব্য থেকে কর্তব্য। কথা বুঝা গেছে? শুধু বেপরদাই চলবে না, বেপরদাই চললে এটাকে ঠিক করে দিবে, কিন্তু কি পর্দার ভিতরে সব কিছু করতে হবে, না করলে এটা তার উপর জুলুম হয়ে যাবে। তার উপর কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। তোমরা খাও মিম্মা ওয়াহা থেকে, রাযাকাকুমুল্লাহু, আল্লাহ যা তোমাদেরকে কি দিয়েছেন, ও কুলু, তোমরা খাবে মিম্মা ওয়াহা থেকে, রাযাকাকুমুল্লাহু, যা আল্লাহ তোমাদেরকে কি দিয়েছেন, রিজিক দিয়েছেন, এখান থেকে তোমরা খাও হালালান তাইয়্যিবা, এটা হালাল হিসেবে, পবিত্র হিসেবে।
হালাল হিসেবে, পবিত্র হিসেবে আল্লাহ যা তোমাদেরকে রিজিক দিয়েছেন এখান থেকে তোমরা খাও। তাইয়্যিবানটা হলো মফুল, ওয়া তাইয়্যিবান কি মফুলুন, হালাল না হালাল আর মফুল নেই, তাইয়্যিবান তো হালাল থেকে সিফত, তাহলে হালাল আর তাইয়্যিবা এটা হলো কি ওয়া আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছেন এখান থেকে যেগুলো হালাল যেগুলো তাইয়্যিব, আল্লাহ যা তোমাদেরকে দুনিয়াতে কি দিয়েছেন রিজিক দিয়েছেন, খানা অনেক আছে, ওয়া শুকরের গোশত এটাও খাওয়া যায়, এটাও রান্না করে খাওয়া যাবে না, কুকুরের গোশতও রান্না করে খাওয়া যাবে, তবে এটা হালালান তাইয়্যিবান নয়, সেটা হালালান তাইয়্যিবান নয়। যদি আল্লাহ যা তোমাদেরকে রিজিক দিয়েছেন এখান থেকে খাও, কাকে হবে হালাল, এটা পবিত্র হালাল বৈধ, তাইয়্যিবান যেটা পবিত্র উত্তম সেগুলো তোমরা খাও, তাহলে হালাল আর তাইয়্যিবানটা হলো মফুল। ওয়াল জারুল মজরুর কবলাহু, আর এই মফুলের পূর্বে যেটা জারে মজরুর আছে দেখো তো, মিম্মা রাযাকাকুমুল্লাহু, মিন হরফেজর মা ইসমে মৌসুল, রাযাকাকুমুল্লাহু গুড়া মিলে এসে ওয়া খেয়াল করো সেলা মৌসুল মিলে মুতাআল্লিক, তো বলতেছে ওয়াল জারুল মজরুর মানে ওই মিম্মা জারি, এই জারে মজরুর কবলাহু যেটা মফুলের পূর্বে আছে, জারে মজরুর যেটা মফুলা পূর্বে আছে এটা হলো হাল, এটা মানে হাল স্থানে, এটা মুতাআল্লিক হালের স্থানে, মুতাআল্লিক বলো মফুল বলো হাল বলো তময়িজ বলো এগুলো তো কাছাকাছি জিনিস, ওয়া মুতাআল্লিক তময়িজ মফুল হাল এগুলো তো কাছাকাছি, এগুলো কাছাকাছি জিনিস। তাহলে এখন খেয়াল করো এটা হলো হাল, ওই মিম্মা রাযাকাকুমুল্লাহু এটা হালের স্থানে, তারপরে মুতাআল্লিকুন বিহি এটা হলো ওই বিল ফেল কুলু আছে না কুলু, এই কুলু ফেলের সাথে কি ওয়া খেয়াল করো কুলু এটা এভাবে হবে নাকি, আচ্ছা এভাবে না, এটা এভাবে বলো বিহি মানে ওই তাইয়্যিবের সাথে, তাইয়্যিবের হালালান তাইয়্যিবানের সাথে কি বলো মুতাআল্লিক বলো, এটা এভাবে বলো ওয়া এই দুটো এভাবে বলো ও কুলু হালালান তাইয়্যিবা, ও কুলু হালালান তাইয়্যিবা মিম্মা রাযাকাকুমুল্লাহু, মিম্মা রাযাকাকুমুল্লাহু, যদি ও কুলু তোমরা খাও হালালান তাইয়্যিবা পবিত্র জিনিসকে, মিম্মা রাযাকাকুমুল্লাহু যেটা আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন সেখান থেকে, সেখান থেকে, তাহলে আমরা মিম্মা রাযাকাকুমুল্লাহু মুতাআল্লিক করব মফুলের হালালান তাইয়্যিবানের, ওই আমরা মুতাআল্লিক করব হালালান তাইয়্যিবানের মফুলের মুতাআল্লিক করব, মফুল মানে হালালান তাইয়্যিবান ওয়া ফাইল না, এটা আবার ওয়া হাল হয় না, ফাইল থেকেও হয় মফুল থেকে হয়, এটা হাল হয়েছে হালালান তাইয়্যিবান থেকে, তোমরা পূর্ণ পবিত্র গুরু হাও। এমত অবস্থায় এটা আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছে, এটা আল্লাহ তোমাদেরকে কি দিয়েছেন, এখন তোমরা জিনিসটা বুঝতে পারলা, তাহলে আমরা মিম্মা রাযাকাকুমুল্লাহু এটাকে মুতাআল্লিক করব হালাল তাইয়্যিবান শিবা ফেলের সাথে, তাইয়্যিবান শিবা ফেল না ওয়া শিবা ফেলের সাথে মুতাআল্লিক করব, তারপরে মফুল থেকে কি করব মানে মুতাআল্লিক এটা হাল হয়েছে, হালের মঙ্গলায় হয়েছে মফুল থেকে, কথাটা বোঝা গেছে। এখন এই ওই মুতাআল্লিক আগে আসতে, মুতাআল্লিক তো আগে আসতে পারে, মুতাআল্লিক কি আসতে পারে আগে আসতে পারে, হালও কি আগে দেখতে পারে না পারে, তো সত্য আছে দেরি তো সত্য দেখে না আছে। তো এখন খেয়াল করো ওয়া ও গুরু তোমরা হাও হালালান তাইয়্যিবা, তোমরা পবিত্র জিনিসগুলোকে হাও, মিম্মা ওহা থেকে রাযাকাকুমুল্লাহু যা আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, তাহলে হালালান তাইয়্যিবা এটা মফুল, ওয়াল জারুল মজরুর আর জার মজরুর কবলাহু যেটা তার পূর্বে আছে এটা হলো হাল, এটা হাল মুতাআল্লিকুন বিহি এই মফুলের সাথে মুতাআল্লিক, মফুলের সাথে কি মুতাআল্লিক, কথাটা ক্লিয়ার হয়েছে। ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, আল্লাযী আনতুম বিহি যার সাথে তোমরা মুমিনুন বিশ্বাস স্থাপন করো, ওয়া তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহর সাথে তোমরা মুমিন, যে আল্লাহর উপর তোমরা বিশ্বাস, যে আল্লাহর উপর তোমরা বিশ্বাসী সে আল্লাহকে তোমরা কি করো ভয় করো। ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী বিহি যার ব্যাপারে আনতুম মুমিনুন তোমরা কি বিশ্বাসী। লা ইউআখিযুকুমুল্লাহু আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, বিল্লাগবে লব্য সম্পর্কে, আল কায়েন যেটা হয়েছে ফি আইমানিকুম ইয়ামিনের বহুবচন আইমান তোমাদের শপথের ক্ষেত্রে যেটা লব্য হয়ে গেছে সেটা তোমরা কি করি, এটা আল্লাহ তোমাদেরকে সেই ব্যাপারে কি করবেন না পাকড়াও করবেন না। হুয়া মা এমিনে লব্য হলো উহা ইয়াসবিকু ইলাইহি যেই দিকে দূরে আল লিসান জবান মিন গাইরে কসবিল হরফ, মিন গাইরে কসবিল হরফ ছাড়া শপথের ইচ্ছা ছাড়া
যেদিকে ওয়া শপথের ইচ্ছা ছাড়া যেদিকে জবান উড়ে সেটা হলো এমিনের লক্ষ্য। এমনি এমিনের লক্ষ্যর সঙ্গে আদর অতীতের কোনো ঘটনার উপর স্বইচ্ছাই নয়, তুমি এটাকে নিজে ঠিক ভেবে বলতেছো যে আমি শপথ করে বলতেছি ওই গেছিল তো গেছিল তোমার কাছে গেছিল, আমি শপথ করে বলতেছি ওয়া গত পরশু দিন তোমার কাছে গেছে, আমি শপথ করে বলতেছি আমি ধারণা করছি তোমার কাছে গেছে, কিন্তু বাস্তবে যায়নি। কথা বুঝা গেছে? এখন দেখো আমি অতীতের একটা ঘটনার উপর অনিচ্ছাই আমি কি করেছি, শপথ করে ফেলছি। আমি মুখে বলছি তোমার কাছে গত পরশু দিন গেছিল, আমি শপথ করে বলতেছি আল্লাহর নামে শপথ করে বলতেছি, কিন্তু প্রকৃত অর্থ যায়নি। এইটাকে বলা হয় এমিনে লক্ষ্য। এমিনে লক্ষ্য তৈরি এমিনে লক্ষ্য তো এইটার ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন না। আবার অনেক কিছু আছে যে তার দিকে মনে করো জবানটা এই শপথের ইচ্ছা ছাড়াও শপথ করে ফেলে জবান বুঝবে। যেমন আমাদের এখানে বর্তমান তোমরা দেখবে এটা যদি ইচ্ছাকৃত হয় তখন কিন্তু অন্য পর্যায়ে চলে যাবে, যদি অনিচ্ছায় হয় অভ্যাস হিসেবে হয় ওই আমাদের মধ্যে তুমি দোকানে গেছো কিছু কিনতে, বাজারে গেছো গরুটা কিনতে বা এমনি ইয়া কিনতে, খোলার পছন্দ করে বলতেছি এটা এত টাকা, এটা বরং তুমি তার কাছে জিজ্ঞাসাও করো না, তুমি আপনাকে জিজ্ঞাসা করবো তিনি একটা বলছে 200 টাকা, তুমি বলছে 150 টাকা দিবে, আর ওটার পছন্দ করে বলতেছি এটা 180 টাকা দিয়ে কিনাও আছে, 180 টাকা কি আছে, তুমি ওর কাছে কোনো দাম জিজ্ঞাসা করছো, কত টাকা দিয়ে কিনছেন জিজ্ঞাসা করছো, কিনো নাই জিজ্ঞাসা করো নাই, কিন্তু এর ফলে ওরা বলে ফেলে দেখি আল্লাহ কসম করে বলতেছি 180 টাকা কিনে আছে। আবার পরে তুমি যখন 160 টাকা থেকে 150 টাকা বলছো, 160 টাকা দিবে না, দিব না, 180 টাকা কিনে আসে দিব কেমনি। এখন তুমি যখন চলে যাচ্ছ কোথাও আসাতে ঠিক আছে তো আচ্ছা 8-10 টাকা বাড়াইতে, 8-10 টাকা বাড়াইতে না, দিব না 160 টাকাই দিব রে। কারণ তুমি যখন বুঝে ফেলছো রে 8-10 টাকা বাড়াই যখন বুঝছো তখন 160 টাকা দিয়ে দিবে, তখন তুমি আর বাড়াও না, আর বাড়াও না। আচ্ছা আমি চলে যাচ্ছি না রে, না রে আচ্ছা তুমি নিয়ে যা কিছুক্ষণ আগে বললা যে আল্লাহর কসম করে বলতেছি 180 টাকা কিনেছিল, এখন তুমি 160 টাকা দিয়ে খেলতে দিয়ে দিলা, এটা শুধু একটা শপথ না, শুধু এইটাও কিন্তু এখানে ফেলতে পারতেছি যদি এটা তাদের অভ্যাসগত বলে দেবে, কারণ সেই দিকে তাদের জবান থাকবে, সেই দিকে তাদের জবান ঘুরে তাহলে এটাকেও আমরা এমিনে লক্ষ্যের তালিকায় ফেলতে পারি। আর যদি তারা এটা ইচ্ছাকৃত বলে তখন কিন্তু কি হবে না। আর যদি এমনি ব্যবসা করতে 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 এটা মুখের মধ্যে এক ধরনের কি হয়ে গেছে, শপথ এটা এক ধরনের অভ্যাসে পরিণত হয়ে গেছে, এই ধরনের যদি বেলা কষ্ট হয় তাহলে আমরা এমিনে লক্ষ্যের তালিকায় ফেলতে পারবেন না। হলো মূলত অতীতকালের কোন ঘটনার উপর অনিচ্ছাই শপথ করা, অনিচ্ছাই কি করা শপথ। এখানে সংজ্ঞা দিয়েছে কি দাঁত দিকে লেসান মুড়ে মিন গাইরে কস্তিল হরফ। এই ক্ষেত্রে আমরা এই সংজ্ঞা অনুযায়ী আমরা ওগুলো করে ফেলতে পারি। ওই বর্তমানে আমাদের একটা স্বভাব চরিত্র হয়ে গেছে এরকম, আর এখানে ওয়াল্লাহ 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 ব্যথারও দিয়েছে এরকম, আমার ওয়াল্লাহ এটা আমি এভাবে এটা করছি, ওয়াল্লাহ এভাবে করছি, আরে না ওয়াল্লাহ ওয়াল্লাহ করে যেখানে সেখানে ওয়াল্লাহ ওয়াল্লাহ, যেখানে সেখানে কি ওয়াল্লাহ ওয়াল্লাহ। তো এগুলোকে আমরা এখানে ফেলতে পারি, কারণ এগুলো আমরা যেহেতু বেলাকস আল্লাহ এরকম বেলাকস কোনো কাজের উপর আল্লাহ কি করেন না, পাকড়াও করেন না। ওরে এখন খেয়াল করো ওয়া এই আচ্ছা তারপরে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, বিল্লাহে লকুন মানে বাতিলেরই, লকুন মানে কি লক্ষ্য বাতিল, আল কাহায় এটা হয় ফি আইমানিকুম তোমাদের শপথের মধ্যে হুয়া মা এমিনে লক্ষ্য হলো উহা ইলাইহি যাই যেদিকে ইয়াসরিকুল লিসান লিসান তোমার যেদিকে শপথ হয় গুড়ে মিন গায়রে কসদিল হলবে শপথের ইচ্ছা ব্যতীত তা কৌলিল ইনসান যেমন ইনসানের কৌল লা ওয়াল্লাহ লা ওয়াল্লাহ, না আমি এটা করি নাই, আমি এটা করি নাই বলে দিয়েছে তুমি গতকাল পরশুদিন এটা করছো না, না লা ওয়াল্লাহ আমি করি নাই, অথচ তুমি করছিলে, কিন্তু তুমি ওই খেয়াল না তুমি করছো, খেয়াল নাই রে তুমি করছো, কিন্তু আমরা চিন্তা ভাবনা না করে বলে ফেলছি আমি গতকাল ওখানে গেছিলাম গেছি কিনা একটু খেয়াল করে বলিনি, তুমি আমাকে জিজ্ঞাসা করো গত পরশুদিন আপনি ওখানে গেছেন রে লা ওয়াল্লাহ তাই নাই, কথা বোঝা গেছে বালাও আল্লাহ গতকাল তুমি ওখানে ওই গেছো কেন গেছো কেন না তুমি গতকাল ওখানে যাও নাই, গতকাল গত খুশি ওখানে যাও নাই বালাও আল্লাহ হ্যাঁ গেছিল অথচ যাও নাই, অথচ যাও নাই এইরকম ওয়া করছো কেন লাও আল্লাহ আমি তো করি নাই অথচ করছিলা, তারপর গতকাল গত খুশি তুমি ওখানে ওখানে যাও নাই কেন বালাও আল্লাহ হ্যাঁ গেছি অথচ যাও নাই, মানে মোটামুটি বিপরীতে হ্যাঁ বললে না, না বললে হ্যাঁ, তো ওই লা ওয়াল্লাহ দিয়ে ওই লা ওয়াল্লাহ দিয়ে ওই তুমি অথচ
গেছো তুমি বলতে থাকো তুমি যাও নাই লা ওয়াল্লাহ, আর বালা ওয়াল্লাহ কথা তো তুমি যাও নাই কিন্তু তুমি মনে করো তুমি গেছো বালা ওয়াল্লাহ, বালা ওয়াল্লাহ হাত দাগাই না, হাত দাগাই হারি। তো এই কথা বুঝা গেছে যে এইরকম আমরা কি করে ফেলি, সচরাচর অনেক সফল করে ফেলি বেলা এগুলো এমিনে রকমের তালিকায় করে যাবে লা ওয়াল্লাহ বালা ওয়াল্লাহ, লা ওয়াল্লাহ বালা ওয়াল্লাহ। তবে এই ধরনের অভ্যাস করাটা ভালো না, এই ধরনের অভ্যাস করাটা যদি বা আল্লাহ পাকড়াও করবেন না নিজ দয়া করে এসে ঠিক আছে। ওয়ালাকিন কিন্তু ইউআহিদুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন বিমা ওই ব্যাপারে আত্তাতুম যে ব্যাপারে তোমরা মজবুত করে থাকো, আল আইমানা কাকে শপথকে তোমরা মজবুত করে থাকো। ওয়া গতকাল আমাকে তুমি আমি তোমাকে পরশুদিন দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াতে আসবে তো? আল্লাহর কসম করে বলতেছি আসবো, আল্লাহর কসম করে বলতেছি আগামী পরশুদিন আপনার দাওয়াতে আসবো বা আপনার এই কাজটা আমি করে দেব। পরশুদিন যখন এসেছে তুমি আমাকে বলছিলে এই কাজটা তুমি করে দেবে, কিন্তু তুমি তো ঘুষের বান্ডল ছাড়া কাজটা করতে পারো না, ঘুষের বান্ডল ছাড়া কি করতে পারো না, কাজ করতে পারো না। তুমি আজকে আমাকে বলছো রে আল্লাহর শপথ করে বলতে তুমি হুজুর আপনি আমাদের উস্তাদ, আমি যখন আল্লাহ একটা আমাকে সুযোগ দিয়েছে অফিসার হয়েছি, ঠিক আছে আমি আপনার কাজটা আগামী পরশুদিন এখানে ঘুষের বেলায় ঘুষের বান্ডলের বেলায় এখানে হুজুর দিয়ে রে উস্তাদ মুস্তাদ কি এই তো হই গত পরশুদিন আমাকে বলছিল করে দিবে। আজকে যখন এসেছে ওই হাতেটা বাড়াচ্ছে না, যেহেতু ঘুষের বান্ডল আসে না, যে ঘুষের বান্ডল যখন আসে না হাতেটা বাড়াচ্ছে না, আবার ও এসে বলছে হুজুরকে না দিয়ে কাজটা আমাকে করে দেন 1 টাকা দেন। আচ্ছা কি করবো, আপনি যখন এসেছেন আপনার কথাও কি না রেখে ভাবতেছি তখন কাজটা করবি তো এটা দিতে পারবে না যে কোনো একজনকে। এখন ও যখন 2 লাখ টাকা বান্ডল দিয়ে দিয়েছে, ওকে দিয়ে দিয়েছো আর হুজুরের কথা ভুলে গেছো, অথচ হুজুরকে দিয়ে বলে কি শপথ করছিলা? তাহলে এটা হলো স্বইচ্ছাকৃত শপথ করে এটাকে ইচ্ছাকৃত ভেঙে ফেলা, ইচ্ছাকৃত কি করে ফেলা ভেঙে ফেলা, এইটা হলো এমিনে মুনাফানা বা এমিনে কি এটাকে কি করে দে ওয়া এমিনে কি করে এমিনে মুনাফানা বলে। এইটা এই ব্যাপারে কিন্তু আল্লাহ পাকড়াও করবেন, ইচ্ছাকৃত তুমি শপথ ভঙ্গ করছো রে তাহলে ওয়ালাকিন কিন্তু ইউআহিদুকুম আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন বিমা ওয়াহার ব্যাপারে আত্তাকুমুল আইমানা, যেখানে তোমরা আত্তাত মানে বানা, যেখানে তোমরা মজবুত করেছো আল আইমানা কাকে শপথকে। এই আত্তাত তুমি এটা বিতফসিদে এটা এছাড়াও হতে পারবে, ও তসদিদে আকাত তুমও হতে পারবে, আকাত তুমও বলতে পারবে, বাবে নাসরা থেকেও বলতে পারবে, বাবে তফিক থেকেও বলতে পারবে। ওফি কেরাতিন আরেক কেরাতের মধ্যে আকাত বাবে মুফারা, বাবে মুফারা দুটোটা বলতে পারবে, দুটোটা বলতে পারবে। তোমাদেরকে আল্লাহ আকড়াও করবেন যেখানে তোমরা ঈমানকে ওই আলাইহি যেখানে ওয়া ওয়ালাকিন ইউআহিদুকুম আর কিন্তু তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন বিমা ওই বিষয়ে ওই শপথে বা ওই বিষয়ে আলাইহি যেটার উপর তোমরা শপথকে কি করেছিলা বিআন হালাফতুম, অর্থাৎ বিআন হালাফতুম অর্থাৎ তোমরা শপথ করেছো বা শপথ করবে আন কসদি ইচ্ছাকৃত, এইরকম ইচ্ছাকৃত তোমরা শপথ করবে। যদি ইচ্ছাকৃত শপথ করে যদি ভেঙে ফেলো, এটা যদি পুরো করতে না পারো তাহলে তার শাস্তি থেকে বিধান পাওয়ার একটা সুযোগেরই একটা শাস্তি থেকে রেহাই পাওয়ার একটা কি এটা সুযোগ হলো তার কাফারা হলো ওয়া কাফারাতুহু তার কাফারা আল ইয়ামিনে ওয়া কাফারাতুহু মুরদারি আই কাফারাতুল ইয়ামিন কাফারাতুল ইয়ামিন ওয়া ওই ইয়ামিনের কাফারা কখন ইদা হানাসতুম যখন তোমরা ভেঙে ফেলবে ইহে ওই শপথের মধ্যে না ইদা হানাসতুম, আচ্ছা ইদা ঠিক আছে হানাস মানে ভেঙে ফেলা, যখন তোমরা ওই শপথের মধ্যে ভঙ্গ করে ফেলবে, যখন তোমরা ওই শপথের মধ্যে কি করবে ভঙ্গ করে ফেলবে, তখন ওই শপথের কাফারা হলো ইতামু আশারাতে মাসাকিন 10 জন মিসকিনকে হানা হাওয়া লেকুল্লে মিসকিন প্রত্যেক মিসকিনের জন্য মুদ্দুন 1 মুদ করে, প্রত্যেক মিসকিনের জন্য 1 মুদ মানে বর্তমানে প্রায় 800 গ্রামের কাছাকাছি হাওয়ার 800 গ্রামের 1 মুদের পরিমাণ 800 গ্রামের কাছাকাছি। এটা হলো শাফিউল মুযাহাব। আমাদের হানাফি মুযাহাবের মধ্যে নিসফু সা, আমাদের হানাফি মুযাহাবের মধ্যে কি হবে যে এক একজনের জন্য নিসফু সা করে হাওয়ার কমপক্ষে দিতে হবে, বেশিটা তোমার ইখতিয়ার। ওয়া গেল করো আচ্ছা 1 মুদ
এক মুঠ এটা সাহাফি মদাব 800 গ্রামের মতো করে আমাদের মতো করবে রে নিষ্পোষা আমাদের মতো করবে ওই কি ওই ফিতরার পরিমাণেরই এই পরিমাণ হানা এই পরিমাণ হানা এই পরিমাণ থাকা ওই এখন খেয়াল করো হানা দিবে রে খেয়াল করো হানা দিবে রে একেবারে খাচ্ছি বিরিয়ানি একেবারে কি খাচ্ছি বিরিয়ানিতে হবে এটাও না আবার একেবারে এই শাকসবজি বাইন টাইন দিয়ে বেগুন টেগুন দিয়ে এখানে মাছ তরকারি কিছু দিবে না একদম আলাদা দরদার বলে এই হানাও দিতে হবে না একবারে আসল দরদার সে হানাও দিবে না কোনটা দিবে এটা দুনিয়ার স্বাভাবিক ভাবে যেটা দুনিয়ায় স্বাভাবিক ভাবে আমাদের দুনিয়াতে স্বাভাবিক হয়তো কি আমরা অনেক সময় স্ট্যান্ডার্ড হানা করি মেহমান আসলে মেহমান এটা হলো বাস বাদ অথবা কোনো সময় ফকিরকে দেওয়ার জন্য একেবারে নিম্নমানের দিই এটাও বাস কিন্তু দুনিয়াতে স্বাভাবিক ভাবে ফসল আছে কি ধরনের হানা মধ্যম পন্থার একেবারে আলাও নয় একেবারে আসানও নয় এটা স্বাভাবিক ভাবে তোমরা সব ঈদের দিন ঘরের মধ্যে হানা করছো কিন্তু ঈদের দিনের হানা কি সবসময় করো সব সময় যেটা করো এটা হলো স্বাভাবিক প্রচলিত খাবার এই স্বাভাবিক প্রচলিত খাবার দিয়ে ওদেরকে দিতে কতটা বুঝা গেছে তাহলে এখন খেয়াল করো তাদেরকে দিবে রে ওই তার 10 জন মিসকিনকে হানা খাওয়াবে মিন আউসাতে মা উহার মধ্যম থেকে তুতি ইমুনা যা তোমরা হাবাও মিন যার থেকে তোমরা হাবাও তোমাদের পরিবারকে যে ধরনের মধ্যম থেকে মধ্যম হাওয়া যে হাবার কোনো পরিবারদেরকে হাওয়াও ঈদের দিন 12 হাবার হাওয়াও আবার কোনোদিন টাকা পয়সা না থাকলে হয়তো সময় পাবো না বাজার করতে এই একটু নিম্নমানের চলে ওইটাও বাদ দাও ওইটাও সময় এটাও সময় কিন্তু স্বাভাবিকভাবে যেটা তোমরা তোমাদের পরিবারদেরকে হাওয়াও মানে আমরা আমাদের পরিবারদেরকে 3 ধরনের খাবার খাওয়াই একটা হলো ঈদের দিন স্ট্যান্ডার্ড খাবার আর একদিন হয়তো পাঁচটা করতে পারি নাই কিছু ছিল নাগরের মধ্যে নিম্নমানের আর মধ্যম পন্থায় চলে যেটা স্বাভাবিক এটা হলো বেশি হারাবো না বেশি পারবো এইটা দিয়ে হানা হাওয়া বেঁধে ঈদের দিনের খাবারও নয় আবার অভাবের দিনের খাবারও নয় স্বাভাবিক দিনের খাবার তোমরা তাদেরকে হাওয়া এই পরিমাণে তোমরা হানা হাওয়াবে এখন আসো মিন আউসাতে মা উহার মধ্যম থেকে তুতি ইমুনা যা হাওয়াও তুতি ইমুনা মিনহু যার থেকে তোমরা হাওয়াও আহালিকুম তোমাদের পরিবারদেরকে আই আসসাদিহি ওয়া আগলাবিহি ওয়া আই আকসাদিহি ওয়া আগলাবিহি খেয়াল করো আকসাদি হই খেয়াল করো না মিন মা তুতিমুনা মিনহু মানি মিন আকসাদিহি মা তুতিমুনা মিনহু মানি কি মিনহু মানি মিনাত ওয়া আই মিন আকসাদিহি ওয়া আগলাবিহি আকসাদ মানি মধ্যম ওই আকসাদ মানে কি যেটা ইচ্ছা করা হয় যেটা কি করা হয় সবসময় ইচ্ছা করা হয় আমরা কি সবসময় একেবারে ঈদের দিনের খাবার এখানে চিংড়ি মাছও থাকবে ডিমও থাকবে গুস্তও থাকবে মাছও থাকবে মাছও 3-4 আইটেমের থাকবে এরকম করে মুরগিও থাকবে গুস্তও থাকবে প্রতিদিন কি আমরা সেটা ইচ্ছা করি যদি মিন আকসাদিহি খাবারের যেটা ওয়া ইচ্ছা মিন আকসাদিহি ওয়া আগলবিহি ওয়া খাবারের ক্ষেত্রে যেটা বেশি প্রচলিত আগলব মানে বেশি প্রচলিত যেটা বেশি প্রচলিত আর আকসাদিহি যেটা খাবার থেকে যেটার প্রতি বেশি ইচ্ছা করা হয় যেটা কি করা হয় বেশি ইচ্ছা আউসাতের অর্থ বলতেছে মিন আউসাতে মা এই মিন আউসাত মানে মিন আকসাদিহি এটা আকসাদিহি এটাকে আউসাতের জায়গায় নাও আউসাতের তাফসীর হিসেবে ধরো মিন আউসাতি মা মিন আউসাতি তোয়াব আই মিন আউসাতিহি আকসাদিহি ওয়া আগলাবিহি আগলাব মানে যেটা বেশি প্রচলন সবার কাছে প্রচলন আর আকসাদি মানে যেটা বেশি ইচ্ছা করা হয় যেটা কি করা হয় যে খাবারটাকে বেশি ইচ্ছা করা হয় যে খাবারটা সবার কাছে বেশি প্রচলিত এটাই হলো মিন আউসাতে কথাটা ক্লিয়ার হয়েছে এখন আসো তোমরা খাবার 10 জন মিসকিনকে মিন আউসাতে মা উহার মধ্যম থেকে তুতি ইমুনা মিনহু যেগুলো খাবার থেকে তোমরা খাবাও আহালিকুম তোমাদের পরিবারকে আই আকসাদিহি খাবারের ওই এখানে হার মর্দারি বেঁধে আউসত হার মর্দারি বেঁধে গিয়া মা হার মর্দারি বেঁধে মা তারপরে আকসত বমানা আউসত বমানা ওয়া খাবার ইয়ার আকসদি হার মর্দা আছে না এই হার মর্দারি বেঁধে মিন আউসাতে মা উহার মধ্যম থেকে যার থেকে তোমরা পরিবারকে খাবার করে আই আকসদিহি মানে খাবারের মধ্যম থেকে খাবার থেকে যেটা বেশি কি করা হয় ইচ্ছা করা হয় সেখান থেকে ওয়াগলবিহি খাবারের যেটা বেশি প্রচলন সেটা থেকে
লা আলাহু ওয়ালা আদনাহু, খাবারের মধ্যে বেশি আলা এটাও নয়, খাবারের মধ্যে বেশি নিম্নমানের সেটাও নয়। কথাটা বোঝা গেছে? আও অথবা কিসওয়াতুহুম, তোমরা তাদেরকে ফরিদেও দেবে। কিসওয়াত মানে ফরিদেও, অথবা খানা দিবে, দশজনকে খানা দেবে, অথবা দশজনকে কি দেবে? কাপড় দেবে। আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে কি দেবে? খাবার দেবে, ফরিদেও দেবে। তো ফরিদেও কোনটা? নোয়া ফরিদেও কি দিব? হুজুর আমি সবাইকে এক টাকা টুপি দিয়েছি, 5 টাকা 5 টাকা, 10জনকে এক টাকা কি দিয়েছি, এটা তো ফরিদেও ঠিক আছে। বলে না, এটাকে ফরিদেও বলে না। ফরিদেও বলে না, যেটা সমাজের মধ্যে প্রচলন আছে সেটা কি? আও কিসওয়াতুহুম, আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে ফরিদেও দেবে। বিমা ইউসাম্মা কিসওয়াতান, যেটাকে ফরিদেও হিসেবে নামকরণ করা হয়। একটা টুপিকে ওয়া এদিকে আগাগোড়া উলঙ্গনি, ওইদিকে মাথায় টুপি একটা আছে, ওইদিকে মাথায় কি আছে? টুপি একটা আছে। এটাকে কি ফরিদেও বলা হবে? এটাকে ফরিদেও বলা হবে নি? মাথায় টুপি একটা আছে নি, আর এদিকে নিচে সব খালি, এটাকে ফরিদেও বলা হয়নি। আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে ফরিদেও দেবে। বিমা ওহা দ্বারা ইউসাম্মা, যেটাকে নামকরণ করা হয়। কিসওয়াতান কি বলে? ফরিদেও বলে। তাকমিসিন, যেমন একটা জামা, ওয়া আমামাতিন, একটা ফাগড়ি, ওয়া ফাগড়ি টুপি বর্তমান, তারপরে ওয়া এজার, একটা লুঙ্গি। ওয়া কমসে কম একজনের বললেও কিরকম? একটা লুঙ্গি, আর একটা জামা, আর একটা টুপি। এগুলো হলো বর্তমান আমাদের মধ্যে। একটা টুপি রাখবে না, নামাজ সালাম করতে গেঞ্জি টেঞ্জি আছে না, গেঞ্জি জাঙ্গিয়ে টাঙ্গিয়ে নাম করতো। কথা বুঝা গেছে? একটা লুঙ্গি, একটা কি লুঙ্গি, আর একটা জামা, আর একটা এটা একজনের ব্যাপারে এতটুকুই হলো সাবান। একজনের বেলায় এতটুকু কি সাবান। কথাটা বুঝা গেছে? আও কিসওয়াতুহুম, আও কিসওয়াতুহুম, অথবা দশজনকে কি দেবে? ফরিদেও দেবে। বিমা ওহা দ্বারা ইউসাম্মা, যেটাকে নামকরণ করা হয়। কিসওয়াতান, ফরিদেও বলে। তাকমিসিন, যেমন একটা কি জামা, ওয়া আমামাতিন, একটা টুপি, ওয়া এজারিন, একটা টুপি। ওয়ালা ইয়াকফি দফু মা যুকিরা ইলা মিসকিনিন ওয়াহিদিন, ওয়ালা ইয়াকফি, সেটা যথেষ্ট, ওয়ালা ইয়াকফি যথেষ্ট হবে না। দফু মা, ওহা দেওয়া, যুকিরা যা উল্লেখ করা হয়েছে, ইলা যা উল্লেখ করা হয়েছে। খানা খাওয়াও দশজনকে, অত দশজনকে কি দাও? ফরিদেও দাও। যা উল্লেখ করা হয়েছে এগুলো সব 10জনকে না দিয়ে একজনকে দিয়ে দিলাম। ওই 10জনের হাবা তুমি একজনকে দিয়ে দিলাম নাম। 10জনের লুঙ্গি টুঙ্গি সবগুলো, 10টা লুঙ্গি, 10টা পাঞ্জাবি, 10টা টুপি একজনকে দিয়ে দিলাম। এটা যথেষ্ট হবে না ইমাম সাহাবীর মতে। আমাদের মতে যথেষ্ট হবে 10জন, কিন্তু একজন মানুষকে যদি 10 দিন খাবার খাওয়াই না। আমাদের বাড়িতে একজন গরিব আছে বেশি, তা আমি শপথ ভঙ্গ করে ফেলছি। তা আমি চিন্তা করলাম, এটা আমার বাড়ি, আমার আপনজনের মধ্যে গরিব, আমি তাকে 10 দিন খানা খাওয়াবো। এটা আমাদের হানাফের মধ্যে কি আছে? জায়েজ আছে। তো এখন খেয়াল করো, এটা ইমাম সাহাবীর মধ্যে জায়েজ নাই। এখানে সাহাবী মুতাহাবির কথা বলবে রে, ওয়ালা ইয়াকফি, জায়েজ নাই। দফুমা, ওহাকে দেওয়া, রুগীরা যা উল্লেখ করা হয়েছে, ওহাকে দেওয়া জায়েজ নাই। ইলা মিসকিনিন ওয়াহিদিন, একজন মিসকিনকে। ওয়ালাইহি শাফি, এটার উপর ইমাম শাফি, ওয়ালাইহি শাফি, এটার উপর ইমাম শাফি। আও তাহারিরু রাকাবাতি, আগের দুইটা সম্ভব না হলে, আগের দুইটা কি না হলে সম্ভব না হলে, আও অথবা তাহারিরু রাকাবাতি, এক গোলাম আজাদ করা। আই তাহারিরু বমানা ইতকুন, আই ইতকু রাকাবাতি, তাহারি মানে আজাদ করা, ইতকুন মানে আজাদ করারই। আও তাহারিরু রাকাবাতি, আও ইতকু রাকাবাতি, গর্দানকে আজাদ করে দেওয়া। ওয়া মুমিনাতিন, এটা তাফসীরের মধ্যে কিন্তু মুমিন, এমনি আয়াতের মধ্যে মুমিনা নাই। ইমাম শাফি মুমিন লাগাইছে বলে, ইমাম শাফি বলছে এখানে ওই গোলামেটা মুমিন হইতে হবে। তো এখন খেয়াল করো, আও তাহারিরু রাকাবাতিন, গোলামকে আজাদ করা। মুমিনাতিন, এটা ইমাম শাফি তাফসীর, যেটা মুমিনা হবে। কামা ফি কাফারাতিল কতল ওয়া জিহাদ, ওয়া জিহারের ইয়াসনা আলাইহির মধ্যে জিহাদ, স্ত্রীকে মার সঙ্গে বা এটা আসবে না, জিহারের মনে আসবে, স্ত্রীর সাথে জিহাদ করলে কাফারা দিতে হবে। এখানে আছে রাকাবাতিন মুমিনা, তারপরে কতলের কাফারা, কতলের ওই কথায় কতলের হতারি, কতলের হতার মধ্যে কি আছে? এই কতলের হতা, এখানে রাকাবাতিন মুমিনা আছে। মুমেন গোলাম, ওই দুই জায়গার মধ্যে মুমেন আছে, এখানে মুমেন নাই। ইমাম সাহাবী বলতেছে রে, এখানে এটাকে ওই এটা মুতলব, ওইটা মুকাইয়ত, ওই ওখানে রকাবাইটা মুমেনের সাথে মুকাইয়ত করে ফেলছে বলে মুতলবকে মুকাইয়ত দিয়ে তাফসীর করতে হবে ইমাম সাহাবীর মতে। আমাদের মতে মুকাইয়তের জায়গায় চলবে, মুতলবের জায়গায় চলবে। আমাদের মতে এখানে মুসলমান হইতে হবে সেমন কথা নয়।
হ্যাঁ দিলে আব্দুল এটা ঠিক আছে তাহলে এখন আসো ওয়া আও তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ইমাম শাফির মতে গোলামিটা মুমিন হইতে হবে কামা যেমন ফি কাফারাতিল কতলের কাফারার মধ্যে আছে ওয়া জিহারের কাফারার মধ্যে আছে হামালান ব্যবহার ওয়া এখানে কেন এখানে তো মুমিন আল্লাহ বলেন নাই তো ওখানে না আছে কিন্তু এখানে এই মুমিন লাগাবেন কেন হামালান ব্যবহার করে লিল মুতলককে আলাল মুকাইয়দের উপর ব্যবহার করে যেহেতু কতল এবং জিহারের মধ্যে কি আছে মুকাইয়দ আছে এখানে মুকাইয়দ নাই মুতলক তাহলে এই মুতলককে মুকাইয়দের উপর ব্যবহার করে ওই জিহার এবং কতলের নিয়াই এটা কেন কি হইতে হবে মুমিন হইতে হবে ফামাল্লাম ইয়াজিদ একদিনের খাবার একদিনের এক কথায় একদিনের খাবার তুমি অতদিন হাওয়া যায় তার অতদিন যাবে কোথায় আয়াতের মধ্যে বলতে নাকি 10 জনকে হানা হাওয়া তো 10 জনকে তুমি একজনকে হানা হাওয়া রেখে একদিন হাওয়াইতে হবে না কথা বুঝা গেছে একদিন তো হাওয়াইতে হবে একদিনের মধ্যে 2 বেলা একদিনের মধ্যে কয় বেলা 2 বেলা তো 2 বেলা হানা হাওয়াইতে হবে না এখন তো দিন তো পুরো হয় নাই এখন কি আর করো আচ্ছা ফামাল্লাম ইয়াজিদ ওয়া কি আর করো ফামাল্লাম ইয়াজিদ যে ব্যক্তি পাবে না একটাও মা দুকিরা উল্লেখ করা হয়েছে সেই ব্যক্তি যে ব্যক্তি একটাও পাবে না ফামাল্লাম ইয়াজিদ ওয়াহিদান যে ব্যক্তি একটি হবে না একটি মা দুটিরা যা উল্লেখ করা হয়েছে এখান থেকে একটাও পাবে না মানে একটাও করতে পারবে না আসিয়াম সালাসাতি আইয়াম তার জন্য 3 দিনের রোজা রাখা কাফারাতু ওয়া আসিয়াম সালাসাতি আইয়াম অতঃপর 3 দিনের রোজা রাখা এটা কাফারাতু তার কাফারা মানে এমিনে মুনাকাদার কাফারা ওয়া আচ্ছা ওয়া এতটুকু গেছে কাফারাতু হয়ে চলে গেছে এই আসিয়াম সালাসাতি আইয়ামিল কাফারা এটা হলো কসমের কাফারা ঠিক আছে না আচ্ছা ওয়া যাহিরুহু আন্নাহু লা ইউসতারাতু তাতাবু ওয়া এখানে জাহির ভাবে দেখা যাচ্ছে যে ওই হানা হাওয়া ওটা ধারাবাহিকভাবে বা রুদাটা ধারাবাহিকভাবে হইতে হবে না ধারাবাহিকভাবে হইতে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ওয়া যাহিরুহু আয়াতের জাহির দেখা যাচ্ছে রে কৌলের জাহির দেখা যাচ্ছে রে আন্নাহু নিশ্চয় তিসুলাইটা ওয়া আন্নাহু নিশ্চয় তিসুলাইটা লা ইস্তারিতু তাতাবু হবে না এখানে আন্নাহুর মধ্যে ওই সোমলাম সোম ফাসিয়ামু সালাসাতি আইয়াম আল্লাহ বলেন যে কয়দিনের রোজা রাখতে হবে 3 দিন কি ধারাবাহিকভাবে হইতে হবে নি ওটা আয়াতের জাহিরে বোঝা যাচ্ছে ধারাবাহিক হতে হবে না আজকে একটা রাখলাম অন্যদিন আরেকটা রাখলাম অন্যদিন আরেকটা রাখলাম হয়ে যাবে এটা ইমাম শাফির মতে আমাদের হানাফির মতে না এটা ওই কি করতে হবে এটা এখানে এই ইয়ার মধ্যে আরেকটা কেরাত আছে যে কেরাতের মধ্যে কি আছে ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন মুতাতাবিয়াত আছে এই ক্ষেত্রে আরেকটা কেরাত আছে সেই কেরাত অনুযায়ী ইমাম আমাদের হানাফ যেহেতু গবেষণা করে দেখছে যে ওই কেরাতেই বেশি উত্তম হবে মানে ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন মুতাতাবিয়াত এটার উপর আমল হবে আমাদের হানাফের মধ্যে ধারাবাহিক করতে হবে ওয়া যাহিরুহু এই কওলের জাহির হলো আন্নাহু নিশ্চয় লা ইউসতারাতু শর্ত নয় তাতাবুকে শর্ত করা হয় নাই ওয়া আলাইহি শাফি এটার উপর ইমাম শাফি কি ওয়া এটা বলতে পারবে লা ইউসতারিতু তাতাবুকে ফাইল মাইতে পারবে লা ইউসতারিতু তাতাবু শর্ত নয় ওয়া আলাইহি শাফি সেটার উপর কি হোক না তুমি আর কঠিন তো সহজ দরকার কি তুমি যদি ওই দিকটার সান্ত্বনা না রাখো ওয়া এমনিও আগের গুলো তো একটু আগের গুলো একটু ওই এমনিও তো পরের মতো আল্লাহ কঠিন থেকে গেলে সহজের দিকে যাবে এটা না পারলে এটা না পারলে সহজ থেকে আগে করছে কি আগে তো বলছে ফাসিয়ামু সালাসাতি আইয়াম শেষে বলছে কি ফাসিয়ামু সালাসাতি সহজ ছিল ওয়া তাহরিরু রাকাবাতে ওইটা আগে বলছে রে 10 জনকে হানা হাওয়ানো 10 জনকে হানা হাওয়ানো এই যুগের মধ্যে তুমি এই যুগের অনুযায়ী বললে তো হবে না এই যুগের মধ্যে গোলাম আদাদের চেয়ে 10 জনকে হানা হাওয়ানো কঠিন ছিল বুঝা গেছে এই যুগের মধ্যে 10 জনের চেয়ে আচ্ছা বর্তমানে ওয়া ওই স্বর্ণের জাকাতের মধ্যে স্বর্ণের ক্ষেত্রে না সাপ কত
7.5 কোটি। চাঁদির ক্ষেত্রে কত? 5.5 বর্তমানে আকাশ পাতাল ব্যবধান। অনেক ব্যবধান। আকাশ পাতাল ব্যবধান। কোথায় 7.5 কোটি 7.5 লাখ টাকা, আর কোথায় 22.5 কোটি চাঁদি মাইনি 80,000 টাকা। 80,000 টাকা। এইরকম অবস্থা কেন? এই দুটোর মধ্যে দুটা সেম ছিল, এই দুটোর মধ্যে দুটা কি ছিল? সেম ছিল। কথা বুঝতে পারছো? এগুলো এখনকার হিসেব করতে হবে না। এই দুটো তো তাদের গুলো আমাকে আবার করতে আছে, 8টা হিসেবে হবে। এই 8টা 5টা আমাকে করে দিও। আচ্ছা তাই ধরো আমার শেষ করে ফেলতে হবে। কাফারাতু ওয়া লা ইয়াস্তাবিউ তাতাবু ওয়া আলাইহি শাফি যালিকা ওয়া আলাইহি শাফি ওয়া যালিকাল মাযকুর যালিকাল এই যালিকাল মাযকুর উল্লেখিত যা বলা হয়েছে এগুলো কাফারাতু আইমানিকুম, তোমাদের শপথের কি কাফারা। ইদা হালাফতু যখন তোমরা ওয়া খেয়াল করবে, এই এটা তোমাদের শপথের কাফারা। ইদা হালাফতু যখন তোমরা কি করবে? কসম করবে। ওয়া হানাস্তু এবং ভেঙে ফেলবে। তোমরা কসমও করবে এবং ভেঙেও ফেলবে, তখন বলে এটা তোমাদের কাফারা। ওয়া হাফাদু তোমরা ওয়া আল্লাহ ভেঙে ফেললে কাফারা দিতে বলছে, তার মানে কি ইচ্ছা করে ভেঙে কাফারা দিবে রে? শপথ ইচ্ছা করে করবে আবার ভেঙেও ফেলবে না। শপথ ভাঙবে না, শপথকে সংরক্ষণ করবে, তার কোনো ঘটনা চক করে যদি ভেঙে যায় তখন এই কাফারা দেবে। ওয়াহাবাদু আইমানাকুম তোমরা তোমাদের শপথকে কি করো? হেফাজত করো। আই ওয়া খেয়াল করো, আই তান কাসুহা সেটাকে তোমরা ভেঙে ফেলা থেকে কি করো? হেফাজত করো। কথাটা বুঝা গেছে? মালাম ওয়া আই তান কাসুহা তোমরা শপথকে ভেঙে ফেলবে, এটা থেকে তোমরা শপথকে হেফাজত করো। তার মানে শপথকে তোমরা ভাঙিও না। কথা বুঝা গেছে? কতক্ষণ ভাঙবে না? মালাম তাকুন আলা ফেওয়া কতক্ষণ ভাঙবে না? মা যতক্ষণ লম তাকুন হবে না আলা ফেরিন বুবিন ওয়া এটা 12 কাজের উপর হবে না। না মা লাম তাকুন ওয়া মা লাম তাকুন আলা ফেরিন। আচ্ছা তোমরা শপথকে ভাঙবে না যতক্ষণ শপথটি 12 কাজের উপর হবে না। মানে 12 কাজের উপর হলে ভাঙবে না, 12 কাজের উপর না হলে ভেঙে ফেলবে। ওয়া খেয়াল করো, এই ওয়াহাবাদু আইমানাকুম তোমরা তোমাদের শপথকে হেফাজত করো। আই তান কাসুহা সেটাকে ভেঙে ফেলা থেকে তোমরা কি করো? হেফাজত করো। মা যতক্ষণ লাম তাকুন সেটা হবে না আলা ফেরিন বুররিন 12 কাজের উপর। 12 কাজের উপর হলে এটাকে তোমরা রক্ষা করবে, 12 কাজের উপর না হলে সেটাকে তোমরা ভেঙে ফেলবে। আউ অথবা যতক্ষণ শপথটি ওয়া আউ আই তান কাসুহা মা লাম তাকুন তান কাসুহা তোমরা সেটাকে ভাঙিও না। মা যতক্ষণ লাম তাকুন শপথটি হবে না আলা ফেরিন বুররিন। কথাটা কিরকম দাঁড়াচ্ছে রে? ওয়াহাফাদু আইমানাকুম তোমরা তোমাদের শপথকে হেফাজত করো। আইতান কাসুহা সেটাকে তোমরা ভেঙে ফেলা থেকে হেফাজত করো। মালাম তাকুন যতক্ষণ শপথটি হবে না আলা ফেরিন বুররিন 12 কাজের উপর, যতক্ষণ শপথটি 12 কাজের উপর হবে না ততক্ষণ তোমরা শপথকে হেফাজত করবে। বলে তখন ভেঙে ফেলবে। ও আচ্ছা না ঠিক আছে। না ভেঙে ফেলাটা যতক্ষণ ভেঙে শপথটি যদি 12 মা যতক্ষণ লাম তাকুন শপথটি হবে না আলা ফেরিন বুররিন 12 কাজের উপর, যতক্ষণ তোমরা 12 কাজের উপর শপথটি হবে না ততক্ষণ সেটাকে ভেঙে ফেলা থেকে হেফাজত করবে। ভেঙে ফেলবে যতক্ষণ না ভালো কাজের উপর হবে না। আচ্ছা এভাবে বলো, ওই আনতান কাসুহা আনতান। আচ্ছা এবার ঠিক আছে আমরা আনতান কাসুহা এটাকে ওই ওয়াহাবাদু আইমানাকুম থেকে তফসিল করি। আবার খেয়াল করো, তোমরা হেফাজত করো আইমানাকুম তোমাদের শপথকে। আইতান কাসুহা অর্থাৎ শপথকে তোমরা ভেঙে ফেলবে। মা লাম তাকুন যতক্ষণ হবে না আলা ফেরিন ঠিক আছে না? খারাপ কাজের উপর ভালো কাজের উপর না হলে ভেঙে ফেলবে, আর 12 কাজের উপর হলে সংরক্ষণ করবে। কথাটা বুঝা গেছে? আও ইসলাহিন বাইনান নাস অথবা যতক্ষণ সেটা মানুষের করছে ইসলাহের উপর হবে না। ওয়া যতক্ষণ ইসলাহের উপর হবে না ততক্ষণ পর্যন্ত এটাকে ভেঙে ফেলবে। আর যদি ইসলাহের উপর হয় তাহলে না এটা এভাবে হচ্ছে রে হেফাজত করবে রে যতক্ষণ এটা 12 কাজের উপর হবে না। ওয়া হেফাজত করবে রে যতক্ষণ এটা 12 কাজের উপর হবে না। শপথ 12 কাজের উপর হবে না ততক্ষণ হেফাজত করবে রে। 12 কাজের উপর হবে না, 12 কাজের উপর হবে না আমি করছি যে আমি আল্লাহর শপথ করে বলছি আমি চুরি করবো, এটাকে কি আমি রক্ষা করবো? এটাকে আমি হেফাজত করবো। যেহেতু এটা কি নয় 12 কাজের উপর নয়, এই শপথটা কি উপর নয়। কথা ঠিক আছে? এই
আমি আল্লাহ শপথ করে বলতে যে আমি চুরি করবো, এটাকে কি হেফাজত করবে? যদি এটা হেফাজত ভালো কাজের উপর নয়, যতক্ষণ শপথ ভালো কাজের উপর হবে না, কথা বোঝা গেছে? ও ভালো কাজের উপর হবে না। শপথটা যদি ভালো কাজের উপর হয় হেফাজত করবে রে, যতক্ষণ শপথটি ভালো কাজের উপর হবে না ততক্ষণ তোমরা হেফাজত করবে রে। কথা ঠিক আছে? তোমরা বলার মধ্যে বেশ হয়ে যাচ্ছে রে। ওয়া এটা মেসা দিয়ে দেন, আমি আল্লাহ শপথ করে বলতেছি যে আমি চুরি করবো না, এটাকে কি হেফাজত করবো না ভেঙে দেবো? আমি তো না, আমি আল্লাহ শপথ করে বলতেছি আমি চুরি করবো, এটা হেফাজত করবো না। এটা ভেঙে ফেলবো, এটা বলতেছে রে। যতক্ষণ শপথ ভালো কাজের উপর হবে না ততক্ষণ এটাকে ভেঙে ফেলবে, এটাকে হেফাজত করবে না। এখন খেয়াল করো, ওয়াহবাদু তোমরা হেফাজত করো আইমানাকুম তোমাদের শপথকে, আইতান কাসুহা তোমরা শপথকে ভেঙে ফেলবে, মালাম তাকুন আলা ফেল আইতান কাসুহা শপথকে তোমরা ভেঙে ফেলবে, মালাম তাকুন আলা ফেল যতক্ষণ সেটা ভালো কাজের উপর হবে না, যতক্ষণ ভালো কাজের উপর হবে না ততক্ষণ কি করে ফেলবে? ভেঙে ফেলবে। ওয়াইসলাইম বাইনান নাস যতক্ষণ এটা মানুষের মধ্যে ইসলাম মধ্যে হবে না ততক্ষণ ভেঙে ফেলবে। ঠিক আছে না? ওয়া শপথকে তোমরা হেফাজত করো, সেটাকে তোমরা কি করে ফেলবে? ভেঙে ফেলবে। এইটারে হেফাজত, এটারে হেফাজত। হেফাজত হলো শপথটা যদি খারাপ কাজের উপর হয় ভেঙে ফেলা, আর শপথটা যদি ভালো কাজের উপর হয় রক্ষা করা, এটাই হেফাজত। ওয়াহবাদু আইমানাকুম তোমরা তোমাদের শপথকে হেফাজত করো, আনতান কাসুহা অর্থাৎ আমরা আনেরি আনে অর্থাৎ আনে তফসিলি, ওই আনে তফসিল আনতা আনে তফসিলিয়া আনে কি? এটা ওই আনে দেখারি ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, এটা আনে বায়ানি আনে তাফসীর। যদি আন অর্থাৎ এটা বলো, একবার সুন্দর হবে। এটা আন মানে তোমার অর্থাৎ বলো, আন মানে কি বলো? আবার বলো, এটা আনে তাফসীরিয়া, এটা কি? আনে তাফসীরিয়া। এই ওয়াহাফাদু তোমরা হেফাজত করো আইমানাকুম তোমাদের শপথকে, আন অর্থাৎ তান তাসুহা শপথকে ভেঙে ফেলবে, মালাম তাকুন আলা ফেলিন বের হয়ে গেছে না, গাড়াগাড়ি করতে বের হয়ে গেছে। তারপরে আও অথবা ইসলাহিন বাইনান নাস মানুষের মধ্যে সংশোধনের উপর হবে না ততক্ষণ তোমরা শপথকে কি করে ফেলবে? ভেঙে ফেলবে। কথাটা বুঝা গেছে? কামা ফি সূরাতিল বাকারা, যেমন সূরা বাকারা আছে, কাযালিকা এইভাবে আই মিসলুমা ওয়াহান্নিয়াই বুইনা লাকুম যা তোমাদের জন্য বর্ণনা দেওয়া হয়েছে, এইভাবে ওয়া কাযালিকা এইভাবে আই মিসলুমা ওয়াহান্নিয়াই বুইনা লাকুম যা তোমাদের জন্য কি দেওয়া হয়েছে? বর্ণনা দেওয়া হয়েছে। মা দুকিরা ওয়া যা উল্লেখ করা হয়েছে। ও আচ্ছা, কাযালিকা আই মিসলুমা ওয়াহান্নিয়াই বাইয়ানা লাকুম বুইনা লাকুম যা তোমাদের জন্য বর্ণনা করে আচ্ছা, কাযালিকা আই মিসলুমা বাইয়ানা লাকুম বলো, বুইনা বলিও না। কাযালিকা অনুরূপ আই মিসলুমা ওয়াহান্নিয়াই বাইয়ানা লাকুম যা তোমাদের জন্য বর্ণনা দিয়েছেন। আগে যা বর্ণনা দিয়েছেন, কি বর্ণনা দিয়েছেন? মা দুকিরা যা উল্লেখ করা হয়েছে এইগুলো আল্লাহ যেভাবে তোমাদের জন্য বর্ণনা দিয়েছেন একইভাবেই নুবাইয়িনুল্লাহু আল্লাহ তোমাদের জন্য বর্ণনা দিচ্ছেন, লাকুম তোমাদের জন্য আয়াতিহি তার আয়াত, লাআল্লাকুম তাশকুরুন যেন তোমরা কি হতে পারো? শুকরিয়া আদায় করতে পারো। আর যালিকা ওয়াহানুফর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা, লা ইন্নামাল খামরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা, ইন্নামাল খামরু নিশ্চয় শরাব, আল মুসকির এটা কি করে? নেশাকারী, আল্লাযী ইউহামিরুল আকালা এটা আকলকে বিকৃতি করে ফেলে। কথা বুঝা গেছে? ওয়াল মাইসিরু আয়াল কম্মার, কম্মার মানে ধোঁয়া, ওয়াল মাইসিরু ধোঁয়া, ওয়াল আনসাবু আল আসনাম মূর্তি, তারপরে ওয়াল আযলামু আই গাদাহুল ইসতিসকায়ে, গাদাহুল ওই ওয়াজাল করো বাক্য বাক্য নির্ধারণ স্বর বাক্য নির্ধারণ স্বর একটা স্বর ছিল, রেডিওর মধ্যে বাক্য নির্ধারণ একটা স্বর ছিল। তো ওয়াল আযলামু বাক্য নির্ধারণ স্বর, আই গাদাহুল ইসতিসকামে বাক্য নির্ধারণ স্বর, বাক্য নির্ধারণ কি স্বর? এটা এই সবগুলো হলো রিজিসুন খবিসুন, এটা মুস্তাকবিরুন এটা কি করে? অপবিত্র। খবিসুন এটা হলো খবিস অপবিত্র, মুস্তাকবিরুন কদর মানে অপবিত্র, যেটা অপবিত্র। মিন আমরি শয়তান এটা কি? শয়তানের কাজ হতে। আল্লাযী ইউদাইয়িনুহু যেটাকে শয়তানে কি করে দেখায়? ফাজতানিবুহু সেখান থেকে তোমরা বিরত থাকো। আই আল আজিজা ওয়া ওই অপবিত্র থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। আল মুআব্বর বিহি যেটাকে ওয়া যেটাকে কি বলে? আনহাদ আল মুআব্বরু বিহি
যেটাকে উপস্থাপন করা হয়েছে আনহাদিহিল আচ্ছা ওয়া ফাজতানিবুহু অথবা তোমরা সেখান থেকে বিরত থাকো আই আর রিজিসা ওয়া খেয়াল করো ওই রিজিস থেকে আল মুআব্বারু বিহি যে রিজিসের মাধ্যমে তাবির করা হয়েছে আনহাদিহিল আশিয়া এই আশিয়াগুলোকে ওয়া আবার খেয়াল করো ফাজতানিবুহু তোমরা তার থেকে বিরত থাকো তার থেকে মানে আই আর রিজিসা ওই রিজিস থেকে আল মুআব্বারু বিহি যে রিজিসের নামে উপস্থাপন করা হয়েছে আনহাদিহিল আশিয়ায়ে এই বস্তুগুলো থেকে আই আনতাস আলু সেটাকে করা থেকে তোমরা কি থাকো বিরত আবার খেয়াল করো ফাজতানিবুহু তোমরা সেগুলো থেকে কি থাকো সেটাকে পরিহার করো আই আর রিজিসা ওই রিজিসকে পরিহার করো আল মুআব্বারু বিহি যে রিজিসকে তাবির করা হয়েছে আনহাদিহিল আশিয়ায়ে এই আশিয়াগুলো দিয়ে যে রিজিসকে তাবির করা হয়েছে সেই রিজিস থেকে তোমরা কি থাকো আনতাস আলু কথা সেটাকে তোমরা করবে এইগুলো থেকে তোমরা কি থাকো বিরত থাকো নিশ্চয় তোমরা কি হবে কামিয়াব হবে ইন্নামা নিশ্চয় ইউরিদু শাইতানু শয়তানে চাই ইন্নামা নিশ্চয় ইউরিদু শাইতানু শয়তানে চাই আন ইউকিয়া বাইনাকুম তোমাদের মধ্যে ঠেলে দিবে আল আদাওয়াতা দুশমনী ওয়াল বাগদা হিংসা ফিল হামরে শরাবের মধ্যে ওয়াল মাইসিরে তোমার মধ্যে কারণ এগুলো থাকলে আদাওয়াতি সৃষ্টি হয় হিংসা সৃষ্টি হয় ইদা আতাইতুমুহা যখন তোমরা সেগুলোকে পালন করবে লিমা কেননা ইয়াসু ফিহিমা উভয়ের মধ্যে অর্জন হয় মিনাশ শরবে খারাপি অর্জন হয় ওয়াল ফিতান এবং ফিতনা ফাসাদ হয় ওয়া ফিতাকুম শয়তানে তোমাদেরকে বাধা দেয় বিল ইস্তিগারে বিহিমা ওয়া ফিতাকুম শয়তানে তোমাদেরকে বাধা দেয় বিল ইস্তিগারে বিহিমা ওই শরাব এবং জুয়ার মধ্যে তোমাদেরকে সম্পৃক্ত করে দেওয়ার মাধ্যমে শয়তানে তোমাদেরকে শরাব জুয়ার মধ্যে সম্পৃক্ত করে দেওয়ার মাধ্যমে তোমাদেরকে বাধা দেয় আন যিকরিল্লাহ এখানে দূরে থাকলে আর আল্লাহ জিকির করবে শরাব খাওয়ার পর নামাজ করবে জুয়া খেলায় তোমরা কি বিরত হবে না ফাহাল আনতুম মুনতাহিউন তোমরা কি বিরত হবে না আন ইতিয়ানিহিমা ওই দিকে আদায়ের ক্ষেত্রে আই ইনতাহু হয়ে যাও বিরত হয়ে যাও আতওয়াতি এই আন ইনতাহু ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল তোমরা কি করো আল্লাহকে অনুসরণ করো এবং রাসূলকে অনুসরণ করো ওয়াহাদারু এবং তোমরা ছেড়ে দাও বিরত থাকো আল মাসি তোমরা নাফরমান থেকে বিরত থাকো ফাইন তাওয়াল্লাইতুম তোমরা ফিরে যাও আনি তোয়াতে এবং কাছ থেকে ফিরে যাও তাহলে ফালামু জেনে রাখো আন্নামা নিশ্চয় আলা রাসূলিনা আমার রাসূলের উপর দায়িত্ব হলো আল বালাগ সুস্পষ্ট দিয়ে দেওয়া কথা বুঝা গেছে আয় আল ইবলাগুল বাইয়িন ওয়া জাযাউতুম আর তোমাদের প্রতিদান আলাইনা আমাদের রয়েছে আমার রাসূলের দায়িত্ব হলো ঠিকভাবে পৌঁছায় দেওয়া তোমরা যদি ভালো না করে থাকো যেই প্রতিদান দিতে হবে সেটা আমি আল্লাহর কাছে সেটা আমি আল্লাহর কাছে লাইসা আলাল্লাযিনা ওই সমস্ত লোকদের উপর নাই আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং যারা নেক কাজ করেছে ওয়া লাই তাদের উপর নাই গুনাহুন গুনাহ ফিমা ওই ক্ষেত্রে তাইমু আই আকাল তারা হবে মিনাল খামরে ওয়াল মাইসিরে কবার আচ্ছা ওয়া লাইসা আলাল্লাযিনা আমানু ওই সমস্ত লোকদের উপর নাই ওয়া আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে তাদের উপর নাই কি নাই যে গুনাহুন গুনাহ তাদের উপর গুনাহ নাই ফিমা ওই দুইটা ক্ষেত্রে ফিমা তাইমু না ফিমা মানে ওহাতে তাইমু যারা তারা খেয়েছে ওয়া এখন না হারাম হয়েছে শরাব আর কি আগে দেখেছি যারা ইমানে গেছে তাদের জন্য আগের গুলো গুণা নাই লাইসা আলাল্লাযিনা আমানু তাদের উপর গুণা নাই ওয়া আমিলুস সালিহাত ওয়া লাইসা আলাল্লাযিনা ওই সমস্ত লোকদের উপর নাই আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে তাদের উপর নাই গুনাহুন গুনাহ ফিমা ওই ক্ষেত্রে তাইমু আয় আকাল যা তারা খেয়েছে মিনাল খামরে ওয়াল মাইসির কবলা তাহরিম খারাপ খাবার করবে ইদামা যতক্ষণ ইত্তাকাও তারা বিরত থাকবে আল মুহরামাত হ্যাঁ এখন যদি থাকে মুহরামাত থেকে যদি বিরত হয়ে যায় আগের গুলোর উপর গুনাহ নাই ও আমানু এবং তারা ঈমান আনবে ইদামা যখন ইত্তাকাও তারা বিরত থাকবে আল মুহরামাত থেকে ও আমানু এবং ঈমান আনবে ও আমিলুস সালিহাত এবং কি আচ্ছা আমার পাশে এখান থেকে না ওই এমনিও তো আয়াতটা টানে দিব এমনিও এখন ফরাইলেও বর্তমান ফরার সময় আগে থেকে টানে আনি না